টোটো চালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা ব্লকের শাহপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত টোটো চালকের নাম সুনীল মণ্ডল। এদিন দুপুরে বাড়িতে মাংস রান্না করার সময় আচমকাই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এর কিছুক্ষণ পরেই খোঁজাখুঁজি শুরু করলে বাড়ি থেকে কিছুটা দূরে একটি আমবাগানে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তার স্ত্রী সুন্দরী মণ্ডল। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। খবর পেয়ে মালদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও কি কারণে ওই ঘটনা তা নিয়ে ধোঁয়াশায় তার পরিবারের লোকেরা, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। শিবরাত্রি পুজোর সময় উদ্ধার হলো একটি ধাতব মূর্তি। ঘটনায় আলোড়ন ডালখোলা থানার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকা সুশীলাপুরে। দূর দূরান্তর গ্রাম থেকে মানুষজন এসে পুজো দিতে ভিড় জমাচ্ছেন ওই মন্দিরে। ওই ঘটনাকে দেবতার মহিমা, আবার অনেকে দেবতার আশীর্বাদ বলেও আখ্যা দিচ্ছেন। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এবং ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হলো রায়গঞ্জ শহরে। এদিন রায়গঞ্জের রবীন্দ্রপল্লীতে অবস্থিত সমিতি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নার্সেস সংগঠনের সম্পাদিকা স্মৃতি নন্দী, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক আশিস কর সহ অন্যান্যরা। নারী দিবসের গুরুত্ব, নারীদের অধিকার নিয়ে আলোচনা করা হয় এদিন। 8 তারিখ অভ্যন্তরীণ অসুবিধার কারণে 2 দিন বাদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মালদা জেলার এক পরিযায়ী শ্রমিকের। মালদার চাঁচলের চন্দ্রপাড়া পঞ্চায়েতের যদুপুরের বাসিন্দা মনতোষ দাস শ্রমিকের কাজে নিয়ে দিল্লিতে গিয়েছিলেন। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পরিবারের তার মা, স্ত্রী এবং 3 সন্তান রয়েছে। একমাত্র রোজগারের মৃত্যুতে চরম অসহায় অবস্থায় পড়েছে পরিবারটি। অসহায় পরিবারের জন্য সরকারের কাছে আর্জি জানানো হয়েছে। অন্যদিকে এদিন খবর পেয়ে পরিবারটিকে সমবেদনা জানাতে যান চন্দ্রপাড়া অঞ্চল তৃণমূল নেতৃত্ব। তাদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন তারা।